তখন থেকে ঘ্যান 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 করেই যাচ্ছে। এনে ধর। আরে 50 টাকাতে একটা পান বিড়ির দোকানও খোলা যাবে না? হ্যাঁ গো, শুনছো? তোমার ছেলে 50 টাকা নিতে লজ্জা পাচ্ছে। ওরে আমার দাদু 50 টাকায় সংসার চালাতো রে। আমার বাবা ওই 50 টাকা নিয়ে কলকাতা শহরে এসেছিল, আর আমাদের বিয়েতে তোর দাদু ওই 50 টাকায় যৌতুক দিয়েছিল। মা, মা তুমি কিছু বলতে পারছো না? কিছু বলো না। কি বলবো বলতো? সামান্য একটা হীরের দুল চেয়েছিলাম, আজ অব্দি দেয়নি। গিয়ে দেখ দোকানটা হয়তো উঠেই গেছে। গ্রামে 80 লাখ টাকার জমি বিক্রি হলো। টাকা তো চোখে দেখলামই না, গন্ধও শুকলাম না। কপ্পর দিয়ে আলমারিতে তুলে রেখেছে। চেঁচাও, আরো ভালো করে চেঁচাও, মাইক নিয়ে সারা রাজ্যের লোককে জানিয়ে বেড়াও। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ তোমার কাছে 80 লাখ টাকা আছে আর তুমি আমাকে 7.5 লাখ টাকা দিতে পারছো না? না পাচ্ছি না। তোমাকে খাওয়াতে, পড়াতে, লেখাপড়া, মেনটেনেন্সে অনেক টাকা গলে গেছে আমার, আর একটা টাকাও আমি দিতে পাচ্ছি না। বাবা, বাবা দেখো, তুমি যদি আমায় টাকাটা না দাও তাহলে কে টাকাটা দেবে আমায় বলো? চুরি করো, ডাকাতি করো, যা ইচ্ছে করো, তারপর যদি ধরা পড়ো আমি তো উকিল, তোমার কেসটা না আমি ফ্রিতে লড়ে দেবো। অনেক হয়েছে, অনেক হয়েছে। আস্তে এই যে আস্তে বাবু। দেখো, তুমি যদি আমাকে টাকাটা না দাও না তো তো আমি বাড়ি ছেড়ে চলে যাবো। টাটা। আচ্ছা যাচ্ছি মা, যাচ্ছি, তুমি ভালো থেকো, টাটা। রাহুল, রাহুল, রাহুল শোন। বাড়ি ছেড়ে চলে যাবে? ওরা তোর ক্ষমতা আমার খুব জানা।